আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো একটি ব্যবহার করা শার্ট ধুয়ে দিলে আলো চালা হলে সেই শার্টটা বাসায় বসে কিভাবে সুন্দরভাবে আয়রন করতে পারবেন। দেখে নিন শার্টটা। প্রথমত হাতাটা আপনি কাপটা অনেক সুন্দর করে স্ট্রেট করে নেবেন। দেখেন ভিতরে স্ট্রেট করার পর বাইরে আসবেন, বাইরে এসে মধ্যে একটা ভাঁজ দেবেন সুন্দর করে। আর এই যে আপনার শার্টের সাইড গলফিটা সুন্দর করে আয়রন করার পর আপনার মধ্যের যে সেলাইটা, এই সেলাইটা প্রথমত সোজা করবেন। এই দেখেন সোজা করার পর মধ্যে একটা সুন্দর এই যে সাইডের একটা ভাঁজ, এই ভাঁজটা সুন্দর করে এক সাইড করে নেওয়ার পর দেখেন একটা সুন্দর সাইজ চলে আসবে। তখন আপনার আয়রনটা হাতার উপর তুলে দিয়ে, তবে আয়রনের আপনার হিটটা কেমন হয়েছে সেটা আপনারা বুঝে নেবেন। আপনাদের বাসায় অটো আয়রন আছে, এমনিও আয়রন আছে। আপনাদের আয়রনের নিয়ম কেমন সেটা আপনাদের শিখিয়ে দেব পরবর্তী ভিডিও। আয়রন কিভাবে হিট বুঝতে হয় দেখেন। এই পাশ হওয়ার পর এই পাশ কিন্তু সুন্দর করে স্ট্রেট করে নেবেন। দেখেন আপনার এই যে হাতার পর সেলাইটা আছে, এটা সুন্দর করে টান করে নেবেন। এই যে দেখুন, তো এক হাতা কিন্তু হয়ে গেল। আচ্ছা, তার পরবর্তী আবার একটা হাতা নিলেন। এই হাতাটাও ঠিক ওই সিস্টেমে ভিতরটা আয়রন করার পর কাফের বাহিরের কাফ আয়রন করে নিলেন। তারপরে সাইডটা গলফিটা ইস্ত্রি করে নেওয়ার পর আপনার ভিতরে যে সেলাইটা, এই সেলাইটা সোজা করে স্ট্রেট মধ্যে থাকবে। মধ্যে থাকার পর আপনার ইস্তারি দিয়ে সুন্দর করে সোজা করবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপর সুন্দর করে স্ট্রেট করার পর এখন দেখেন দুইটা হাতাই কিন্তু হয়ে গেল। তো এখন আসবেন আপনার এই শার্টের যেটা বোতাম লাগায় গার্ড প্লেট, এই গার্ড প্লেটে আপনি সুন্দর করে আয়রনটা করে নেবেন। এই যে দেখেন করে নিচ্ছি। এটা নিচ পাট হওয়ার পর এবার সোজা পাটের পর একবার আয়রন করে নেবেন। দেখুন এই তারপর নিচে আসলেন, নিচে আসে এই ডাউনটাও সুন্দর করে আয়রন করে নিলেন। এই যে সাইডে সেলাইটার পর একবার সুন্দর করে তুলে দিলেন, হয়ে গেল। তারপরে এই যে নিচে গোছানো আছে, এই যে সুন্দর করে স্ট্রেট করে নিচ্ছেন। এই যে তারপর চলে আসুন নিচের দিক দিয়ে। এই যে দেখুন নিচের ডাউনটা সুন্দর করে টান করার পর, সাধারণত শার্ট ব্যবহার করলে দেখবেন পিছনে ঘুষায় ওঠে, তার জন্য এটা সুন্দর করে আয়রন করে নেবেন। এই যে দেখুন হয়ে গেল। এখন আসবেন কলারের উপর। কলারটা প্রথম পিছন পার্টটা স্ট্রেট করে সুন্দর করে টাইন করে, এই যে দেখুন কলারটা একটু ভালো করে দেখবেন, কারণ কলার শার্টের সৌন্দর্য। এই যে সুন্দর করে পিছন পার্ট হয়ে গেল। এখন সোজা পার্ট কলারের সোজাটা সুন্দর করে টান করে, এই যে দেখুন টান করে এখন আপনি কলারটা ভাঁজ করে দেন। এই কলারের মধ্যে ভাবে ধরবেন, ধরে ইস্তারি মাথাটা সুন্দর করে তুলে একটা হালকা করে এরকম ঘুরাই দেবেন। এই যে হালকা করে ঘুরাই দিবেন, এই যে হয়ে গেল। এখন কলারের বোতামটা লাগাই দেন। এই যে লাগাই দিলেন, ঘোরা হয়েছে কিনা, জিনিসটা সুন্দর হয়েছে কিনা একটু ঘুরায় সুন্দর করে দিলেন। হ্যাঁ, এখন প্লেটের বোতামগুলো লাগাই দেন। আমরা আপনাদের সব ড্রেসের আয়রন করা শিখাই দিব। এই যে দেখেন, তারপরে সুন্দর করে আপনারা শার্টটা স্ট্রেট করে কোনো জায়গায় যেন পিছন পার্ট সামনের পার্ট কোনো জায়গায় যেন ঘষা না থাকে, এভাবে টান করে নেন। এই যে দেখুন কোনো জায়গা যেন ঘষা না থাকে।
দেখুন, তারপর সুন্দর করে আপনি সব জায়গা টান করে নেন। তো এখন কিন্তু শার্টটা আপনি গায়ে দিতে পারবেন, এত সুন্দর স্ট্রেট হয়েছে, আপনি গায়ে দিতে পারবেন। এখন আপনি একটা প্রোগ্রামে যাচ্ছেন, শার্টটা খুব তাড়াতাড়ি আয়রন করে নিলেন। আর যদি এখন মনে করতেছেন আপনি ভাঁজ করে তুলে রাখবেন, তখন আপনি ভাঁজটাও দেখায় দেই। এখন আপনার শার্টটা কিন্তু গায়ে দিতে পারবেন। আর যদি মনে করবেন এখন ভাঁজ করে তুলে রাখবেন, তাহলে ধরেন এই যে এইভাবে সুন্দর করে আপনার এই পাশে আপনি 2 ইঞ্চি করে একটা এই কলার থেকে এরকম 2 ইঞ্চি করে এরকম নিয়ে একটা সোজা করে সুন্দর করে একটা ভাঁজ নেবেন। এই যে দেখুন, আমি সোজা করে একটা ভাঁজ নিলাম, তারপর আপনার আয়রন দিয়ে সুন্দর করে টানবেন। তারপরে যে হাতা দেখেন এরকম করে একটা স্ট্রেট করলে দেখুন এই সেলাইটা নিচে, এটা উপরে একটা সুন্দর করে যে একটা মধ্যে একটা ভাঁজ আসবে, ভাঁজটা এইভাবে দিয়ে দিন। তারপর এই পাশে এইভাবে দেখবেন আসলে এরকম আপনার 2 ইঞ্চি হয়েছে কিনা, 2 কোর এইভাবে দেখবেন। দেখেন মাপ হয়েছে কিনা। এখন এভাবে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে এই হাতার একটা ভাঁজ থাকবে, দেখুন দিয়েছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করুন, সবাইকে শেখার সুযোগ দিন, আর আমাদের চ্যানেলটি সাকসেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাকসেস করে রাখবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম।